দীর্ঘ ২৮ বছর পর হারিয়ে যাওয়া সন্তান ঘরে ফিরেছে। তবে জীবন যুদ্ধে একজন পরাজিত সৈনিকের মতো শূন্য হাতে ফিরেছেন তিনি। এত বছর পর সন্তানকে ফিরে পেয়ে খুশি পরিবার। সব ঝামেলা শেষে এত বছর পর ভারত থেকে বাড়ি ফিরলেন, কিন্তু পরিবারের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলছি ছোটবেলায় হারিয়ে যাওয়া রেজাউল ইসলামের কথা। তাকে পেয়ে পরিবার যতটুকু না খুশি হয়েছেন, তার চেয়ে বেশি যেন কষ্ট পেয়েছেন খালি হাতে ফেরা দেখে। এখন ভাই এত বছর থেকে আইলো, সেও খালি হাতে ফিরে এলো। একদিন বাড়িতে আগুন লাগার পর ভয়ে পালিয়ে যান মাত্র 10 বছর বয়সী রেজাউল ইসলাম। এরপর ঢাকায় মামার বাড়ি, সেখান থেকে যশোর, অতঃপর চলে যান ভারত। সেখানেই শুরু হয় তার জীবন যুদ্ধ। বাড়িতে আগুন লাগে যায় 3-4 সালের মধ্যে আমি বাংলাদেশ থেকে ভারত যাই গাড়িতে চলে যশোর দিয়ে। সেখানে কখনো খামারে কাজ, কখনো ভিক্ষাবৃত্তি। বেঁচে থাকার লড়াইয়ে কেটে গেছে 3 দশক। কোনো কাগজপত্র না থাকায় পেয়েছেন শুধু অপমান আর কষ্ট। কলকাতা গিয়েছিলাম মালদা ডিস্ট্রিক্টে, ভিক্ষা করে স্কুলে পড়ছিলাম 24 পরগনা। যারা ভিক্ষা করে স্কুলে ভর্তি হয় 9 পর্যন্ত পড়ার পরে ওরা বলছে জন্ম সার্টিফিকেট আমার লাগবে। মালদা ডিস্ট্রিক্টে পাটনা ইউনিভার্সিটি, মালদা ডিস্ট্রিক্টে পাটনা, পশ্চিমবঙ্গ, ভারত। এখানে আমি স্কুলে লেখাপড়া করি। অনেক চেষ্টা করেও বাড়ি ফিরতে পারেননি। অবশেষে এক বিএসএফ সদস্যের সহায়তায় দেশে ফেরেন রেজাউল। যেহেতু পাসপোর্ট নাই তাই আটকে বর্ডারে 24 পর্যন্ত ভিক্ষা করে টাকাটা দিয়ে আমি পার হয়েছি হাতে পায়ে ধরে। কিন্তু দালাল চক্র কেড়ে নেয় তার সব টাকা। শূন্য হাতে বাড়ি ফিরে আসেন। আমি পাবলিক টাকা কেড়ে নিয়েছে বাংলাদেশি করে। তখন আমি মিলিটারি পায়ে ধরছি, আমি কিছু টাকা দিয়ে চলে যাব। বাড়িতে ফিরে দেখেন মা নেই, বাবা মানসিক প্রতিবন্ধী। বসত ভিটাও বিক্রি হয়ে গেছে। অভাব অনটনে কোনো মতে সংসারের চাকা ঘুরছে। ভারতের লোক জন্ম সার্টিফিকেট মানছে, আমার জন্ম হয়েছে এখানে, এখানে জমিগুলো নেই, সব আমার নিয়ে নিয়েছে। এখন আমি থাকার জায়গা নেই। আর যেদিকে আমার বাপ পাগল হয়ে গেছে, জমি জমা নাই, এখানে কোথায় থাকবো আমি? পরিবারের এ দুরবস্থা দেখে রেজাউল বলেন, জন্ম নিবন্ধন আর জাতীয় পরিচয়পত্র পেলে আবার কাজ করে বাবার মুখে হাসি ফিরিয়ে আনতে চান।